যুবক ভাই, এরে যুবক, মরণের কি টেনশন হয় না রে যুবক? ও যুবক, তোমার মতো কত যুবক অন্ধকার কবরে নিতর হয়ে পড়ে আছে রে যুবক। রে আমার চিরকালের যুবক, যুবক রে, তুমি কি মনে করেছ কালো ছিল, আজকে তোমার মুখের দাড়িগুলো সাদা হয়ে গেল, মাথার চুলগুলো পেকে গেল? কিভাবে হইল, কিভাবে হইল? ও আমার চিলাওয়ার মুরব্বি বাবা, এগুলো এমনি এমনি হয় না। আমার নবী কয়, তোমার চুল দাড়ি পাকলো, তোমার কাছে মরণের সিগন্যাল চলে আসছে। ও আমার চিলাওয়ার মুরব্বি বাবা, ও মুরব্বি বাবা, বিদেশি কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকলে লাভ হবে না, বিদেশি লিপল্যাপ তুষক গায়ে দিয়ে শুয়ে থাকলে লাভ হবে না। এক দামি দামি খাট পালং কিছুই কবরে যাবে না, কিছুই নেই কবরে যাওয়া যাবে না। যেদিন কবরে যাবেন খালি হাতে যাবেন, যেদিন কবরে যাবেন খালি হাতে যেতে হবে। 3 টুকরা মার্কিন কাপড় ছাড়া কিছুই পরায় দিবে না, কিছুই দিবে না। এই জন্য মুরব্বি বাবাদেরকে বলবো, মুরব্বি বাবা, ও মুরব্বি বাবা, মরণের কথা কি খেয়াল হয় না? মরণের কথা কি চিন্তা হয় না? এরে মুরব্বি বাবা, এই মাহফিলের মধ্যে বসে বসে আমরা তো নবীর কথা বলবো, কোরআনের কথা বলবো, দ্বীনের কথা বলবো। এগুলো নাজাতের জন্য জড়িয়া হবে, পরকাল সুন্দরের জন্য একটা জড়িয়া হবে। এই জন্য বলি মুরব্বি বাবা, ঘর ছেড়ে দাও, মাহফিলের মধ্যে বসে যাও রে বাবা। এটা জান্নাতের বাগান বলা যায় না। কারো সিলাই আল্লাহ কারে মাফ করে দেয়, বক্তার উসিলায় শ্রোতারে মাফ করে দিতে পারে, আবার শ্রোতার উসিলায় বক্তাকেও আল্লাহ মাফ করে দিতে পারে। কারো উসিলায় যে আল্লাহ কারে ক্ষমা করে দেয় কেউ বলতে পারে না। এই জন্য মুরব্বি বাবাদেরকে বলবো, মুরব্বি বাবা, এখনো সময় আছে, ঘর বাড়টা ছেড়ে দিয়ে আপনি মাহফিলে বসে যান, নবীর বাগানে বসে যান। ও মিয়া, এই দুনিয়া থাকার জায়গা না, একদিন আজরাইলের হাতে ধরা পড়তে হবে। আজরাইল থাবা দিয়া অন্ধকার কবরে ঢুকায় দেবে। মনরে হঠাৎ আজরাইল এসে ফাঁসি দিবে তোমার গলে, শেষ করিবে অসাদের জীবন, কইরে বলা মন। ওরে দম থাকিতে দম থাকিতে আল্লাহ নবীর নাম কর স্মরণ, কইরে বলা মন। একদিন ভাবলে না তোর হইব রে মরণ। ও আমার চিলাওড়ার মুরব্বি বাবা, রে যুবক, যুবক রে, মরণের কোনো সময় নাই। যে কোনো মুহূর্তে আজরাইল থাবা মাইরা অন্ধকারে কবরে ঢুকাইয়া দিতে পারে। সে মরণ আসার আগে আসো না, আসো একটু পরামর্শ করি কিভাবে আমাদের সুন্দর হবে পরকাল, কবর কিভাবে সুন্দর হবে। আমি চিলাওড়ার মা বোনদেরকে বলবো, মা, ও মা, মাগো, যারা মাইকের আওয়াজ শুনছো গো মা, আজকের জন্য পারবানি গো মা তোমার ঘরে টেলিভিশনটা বন্ধ রাখতে। ও মা, পারবানি তোমার স্টার জলসাটা বন্ধ রাখতে। ও আমার চিলাওড়ার আম্মা, মাগো, তোমার মতো কত মহিলা অন্ধকার কবরে ঘুমায় গো মা। ও মা, তুমি যেই ঘরের মধ্যে আজকে আছো গো মা, তোমার আগে তোমার শাশুড়ি ঘরের ভিতরে ছিল, আজকে শতমন মাটি বুকে নিয়ে কবরে শুয়ে আছে গো মা। ও আমার চিলাওড়ার আম্মা, মাগো, যারা মাইকের আওয়াজ শুনছেন গো মা, যে যেখান থেকে শুনছেন পর্দার আড়ালে বসে বসে আজকের আলোচনাগুলো শুনেন। কারণ মরণ শুধু পুরুষদের হবে এমনটা না, মহিলারা হবে। শুধু পুরুষরাই জান্নাতে যাবে এমনটা না, মহিলারাও যাবে। শুধু পুরুষরাই দুজখে যাবে এমন না, মহিলারাও যাবে। শুধু পুরুষরাই কবরে যাবে এমন না গো চিলাওড়ার আম্মা, শুধু পুরুষরাই কবরে যাবে এমন না, মহিলারাও যেতে হবে। এই জন্য আমার চিলাওড়ার মা বোনদেরকে বলবো, মা, ও মা, সংসারের কাজগুলো গুছিয়ে ঘরের কোনায় পর্দার আড়ালে সুন্দর করে বসে যাও মা। তুমি আমি এমন একজন নবীর উম্মত, যে নবীর জন্য আমার আল্লাহ দুনিয়া সাজাইছে, যে নবীর জন্য আমার আল্লাহ সবকিছু বানাইলো। তুমি আমি এমন একজন নবীর উম্মত, যে নবী তোমার জন্য আমার জন্য রওজা শরীফের মধ্যে তোমার জন্য আমার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করে কান্না করে আল্লাহর কাছে তোমার গুনার জন্য আমার গুনার জন্য ক্ষমা চায়। ও যুবক, যুবক রে যুবক, সেই নবীর উম্মত হইয়া যদি তুমি ফেসবুকের মধ্যে শয়তানের মেহমান হও, তোমার মতো কপাল পোড়ার কেউ হতে পারে না। তোমার মতো কপাল
পর আর কেউ হতে পারে না। তুমি নবীর উম্মত হয়ে যদি নবীর কথা শুই না, তোমার অন্তরটা না গলে, তোমার যদি হৃদয়টা নরম না হয়, তুমি যদি নবীর দিকে ছুটে না যাইতে পারো, তোমার বোঝা গেলেই তোমার ইমানের ভিতরে নূর নাই রে যুবক। এই যুবক, যুবক রে, রে যুবক, নবীর কথা শুনলে ইমানদারের ইমানের ভিতরে নূর জ্বলে ওঠে। নবীর কথা শুনলে সে ঘরে থাকতে পারে না, নবীর কথা শুনলে সে দোকানে থাকতে পারে না, নবীর কথা শুনলে সে ফেসবুকের ভিতরে থাকতে পারে না, নবীর কথা শুনলে সে গুনার কাজ করতে পারে না। নবীর উম্মত যখন নবীর কথা শুনবে, যেখানে নবীর গুণগান হবে, যেখানে নবীর দরুদ সালাম হবে, সেখানের মধ্যে তারা ঝাঁপিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চিলাওয়ালার যুবকদেরকে বলবো, যুবক রে যুবক, এই সময়ের জন্য ফেসবুকটা ছেড়ে দাও না রে যুবক। একটু সময়ের জন্য আমার নবীর জন্য একটু সময় বের করো না রে যুবক। ও যুবক, একটু সময় তুমি নবীর জন্য বের করো। আমার আল্লাহ তোমার জীবনটারে সুন্দর করে দিতে পারে, আমার আল্লাহ তোমার পরকালটা সুন্দর করে দিতে পারে। রে যুবক, যেই মালিক তোমারে খাওয়ায়, যেই মালিক তোমারে সব কিছুর ব্যবস্থা করে দেয়, আজকে তুমি সেই মালিককে ভুলে যাও। আমার আল্লাহকে এত কিছু দেওয়ার পরেও তুমি আমার কথা শুনতে চাও না, আমার মেহমান হইতে তোমার ভালো লাগে না, তুমি শয়তানের মেহমান হইতে ভালো লাগে। জেনে রেখো, একদিন কিন্তু তুমি আমার কাছে আসবা, আমার হাতে ধরা পড়বা। যেই দিন আমার কাছে আসবা, সেই দিন পুনকানু ভাবে হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? রে আমার চিলাওয়ালার যুবক, যুবকেরা, মুয়াজ্জিন যখন ফজরের সময় আযান দেয়, ডাক দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান বলে যখন ডাকে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। যখন মুয়াজ্জিন ডাকে, তুমি মসজিদে যাও না, আল্লাহর দিকে সাড়া দাও না। আমার আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ তোমার দিকে তোমার বান্দা, যে বান্দারে তুমি এত কিছু খাওয়াইলা, এত নিয়ামত দিলা, এখন মসজিদে মুয়াজ্জিন তোমার জন্য ডাকে, তোমার বান্দা তো যায় না। আমার আল্লাহ কই, রে ফেরেশতারা, আমার বান্দা ফজরে যায় নাই, ঠিক দেখবা জোহরের সময় আমার বান্দা হাজির হয়ে যাবে। একটু আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার? ঠিক জোহরের সময় যখন মুয়াজ্জিন আবার বলল, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, কিন্তু আল্লাহর বান্দা মসজিদে যায় নাই। এবার ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ ফজরের সময় তুমি বললা তোমার বান্দা জোহরে যাবে, আল্লাহ জোহরের আজান হয়ে গেল, ইকামত দেওয়া হয়ে গেল, জামাত শুরু হয়ে গেল, তোমার বান্দা তোমার ডাকে সাড়া দেয় নাই, মসজিদে যায় নাই। আমার আল্লাহ কয়, রে ফেরেশতারা, ফেরেশতারা রে, আমার বান্দা জোহরে যায় নাই, ঠিক দেখবা আসরের সময় আমার বান্দা উপস্থিত হয়ে যাবে। ঠিক যখন আসরের সময় হয়ে গেল, আবার যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলল, কিন্তু আল্লাহর বান্দা ওই শয়তানের দোসর নাফরমান মসজিদের দিকে যায় না, যায় না। ফেরেশতারা দেখে, আল্লাহ আসরতে আসলো না। আমার আল্লাহ কয়, আমার বান্দা মাগরিবে আসবে। মাগরিবে যখন আজান হয়ে গেল, ফেরেশতা কয়, আল্লাহ মাগরিবে তো আসলো না। আমার আল্লাহ কয়, আমার বান্দা ইশারের সময় আসবে। ইশারের আজান হয়ে গেল, নাফরমান তো মসজিদে যায় না। ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ ইশারের মধ্যে আসলো না। আমার আল্লাহ কয়, আমার বান্দা আজকে দিন যায় নাই, কি হইছে? আমার বান্দা তো আগামী কাল আসবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রে চিলাওয়ালার মুসলমান, মুসলমানের আমার আল্লাহ কই, রে ফেরেশতারা, আমার বান্দার উপরে গজব দিও না, দিও না। আমার বান্দা আজকে যাই নাই, দেখবা আগামী কাল ঠিক আমার বান্দা হাজির হয়ে যাবে। ঠিক পরের দিন ফজরের সময় মুয়াজ্জিন ডাকলো, কিন্তু আল্লাহর বান্দা যায় নাই। সুন্দর করে লেফট কম্বল গায়ে দিয়ে আরো আরাম করে শুয়ে পড়লো, ঘুমায়া পড়লো। আজান দিলে মনে হয় তার ঘুমটা আরো ভালো কইরা চাপে। কথা কোন ঠিক না বেটে? ফেরেশতারা ডাক দিয়ে কই, আল্লাহ, ও আল্লাহ, তোমার বান্দারা ফজরে আসার কথা। আমার আল্লাহ কই, না, দেখবি জোহরে যাইব।
জোহরে গেল না, সরে গেল না, মাগরিবের গেল না, এসা হয়ে গেল না। দিন গেল, পরের দিন গেল, পরের দিন গেল। এবার ফেরেশতা কয় আল্লাহ দেখতে দেখতে তো সপ্তাহের 6টা দিন চলে গেল। আমার আল্লাহ কয় আজকে জুমার দিন, দেখবি আমার বান্দা যখন আল্লাহু আকবারের আওয়াজ শুনবে, আমার বান্দা মসজিদে যাবে, আমার বান্দা মসজিদে যাইয়া নামাজের সেজদায় যাইয়া সুবহানা রাব্বিয়াল আ'লা বলবে। তো এরপরেও নাফরমান জুমার দিনটাতেও গেল না। আমার আল্লাহর ফেরেশতারা ডাক দেয় কয় আল্লাহ গো, ও আল্লাহ, সপ্তাহের সবগুলো দিন নষ্ট করলো, আজকে জুমার দিনটাতেও গেল না। আল্লাহ তার রিজিকটা বন্ধ করে দেয়, তার নিয়ামতগুলো বন্ধ করে দেয়। আমার আল্লাহ কয় না না না, আমার বান্দার জন্য নিয়ামত বন্ধ কইরো না, আমার বান্দাই এখন যায় নাই, আবার ঠিক হয়ে যাইব। একটু আওয়াজ করে কি আল্লাহর বান্দা আল্লাহু আকবার বলবেন না? রহমান রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ সামিউম বাসির আল্লাহ আল্লাহ আল্লাহ। এই বড় করে বলেন না, রহমান রাহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ আল্লাহ সামিউম বাসির আল্লাহ আল্লাহ আল্লাহ। ইয়া জালিলু নাম তোমার আল্লাহ হো আল্লাহ আল্লাহ। ডাইন হাতটা উঁচু করে আল্লাহর বান্দা বড় করে বলেন আল্লাহু আকবার। রে চিল্লাওয়ালা মুসলমান, মুসলমানের তুমি আমি সেই আল্লাহর বান্দা। আমার আল্লাহ কয় আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। একটু আওয়াজ করে কি বলা যাবে আল্লাহু আকবার? রে চিল্লাওয়ালা মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ তো তিনি সেই আল্লাহ আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীবী চিরস্থায়ী। আমার আল্লাহ কয় লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ হলেন তিনি জিনাকে কোনোদিন ঘুমে স্পর্শ করে নাই। এখন যদি আল্লাহকে বলি আল্লাহ আপনি কেন ঘুমান না, কেন ঘুমান না? আমার আল্লাহ কয় বান্দারে, ও বান্দা আমি যদি ঘুমায়া যায়, আমি যদি ঘুমায়া যায়, চিলাওয়ার জমিনের মধ্যে রাতের বেলায় গভীর রজনীতে যদি আমার কোনো বান্দার পেটে ব্যথা ওঠে, যদি আমার কোনো বান্দাকে বিষাক্ত পোকামাকড়ে কামড় দেয়, বিষাক্ত সাপে যদি দংশন করে, আর আমার বান্দা যদি ডাক দেয়া কয় আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমি যদি ঘুমায়া থাকি, আমার বান্দার ডাকে সাড়া দিব কে? একটু কি আল্লাহর বান্দা আল্লাহু আকবার কইতে মন চায় না? মুসলমান, মুসলমানের আমার আল্লাহ 24 ঘন্টা তোমারে নজরে রাখে। আমার আল্লাহ 24 ঘন্টা তোমার দিকে তাকায়া থাকে। আমার বান্দা কোন সময় জানি কখন জানি আল্লাহু আকবার বলে ডাক দেয়, কোন সময় জানি আল্লাহ কইয়া ডাক দেয়, কোন সময় জানি আমার বান্দা রোগে অসুস্থতার ভিতরে পড়ে আমি আল্লাহকে ডাক দেয়, কোন সময় জানি আমার বান্দা বিপদে পড়ে আমি আল্লাহরে ডাক দেয়, কোন সময় জানি আমার বান্দা রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট কইরা আমি আল্লাহরে ডাক দেয়। আমি আল্লাহ যদি ঘুমায়া থাকি, ঘুমায়া থাকি, আমার বান্দার ডাকে কে সাড়া দেবে? এই জন্য আমি আল্লাহ ঘুমাই না, ঘুমাই না, এই জন্য আমি আল্লাহ ঘুমাই না, আমি আমার বান্দারে নজরে রাখি। কিন্তু তুমি কেমন নাফরমান বান্দারে, রে চিলাওয়ালার যুবক তুমি কেমন নাফরমান! সকাল বেলায় আল্লাহ তোমারে ভরপুর নাস্তা খাওয়াইলো, দুপুর বেলায় আল্লাহ তোমারে সুন্দর করে খাবার দিল, এসারের সময় খাবার দিল। আল্লাহ যদি চাইতো তুমি খাবার নিয়ে মুখের দ্বারেও নিতে পারতা না, আমার আল্লাহ তোমার কণ্ঠনালী বন্ধ করে দিতে পারতো।
কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তো বন্ধ করে নাই, আল্লাহ তো তোমার গলা বন্ধ করে দেয় নাই, তোমার খাবার নষ্ট করে দেয় নাই, কারণ তুমি হইলা আমার আল্লাহর বড় আদরের বান্দা। আল্লাহর আদরের বান্দা হওয়ার পরে আল্লাহর কথা শুই না তোমার যখন হৃদয় গলে না, আল্লাহর বড় রাগ হয়। আমি তোরে খাওয়াইলাম, আমি তোরে এত কিছু দিলাম, তুই শয়তানের মেহমান হইয়া বৈশা থাকতে তোর ভালো লাগে। আল্লাহ কয় ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন শুনলে আল্লাহু আকবার বললে ঈমানের নূর আসে। আল্লাহু আকবার বলেন, আরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কই ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ, যখন কোন মুমিন বান্দা আল্লাহর জিকির শুনে, আল্লাহর নাম শুনে, তখন তার হৃদয়টা নরম হয়ে যায়। আল্লাহু আকবার। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আমার নিদর্শন সমূহ, আমার আয়াত সমূহ দেখে, যাদাতুহুম ঈমানা, তখন তার ঈমানটা আরো মজবুত হয়ে যায়। একটু আওয়াজ করে কি বলা যাবে নি আল্লাহু আকবার? কিন্তু তুমি আল্লাহর নাম শুনলা, আল্লাহর কোরআনের আয়াত শুনলা, আল্লাহর বাণী শুনলা, নবীর কথা শুনলা, তুমি ফেসবুক ছাড়তে পারো নাই, তুমি বন্ধু বান্ধবের আড্ডা ছাড়তে পারো নাই, তুমি তোমার ঘর ছাড়তে পারো নাই। বোঝা যায় আল্লাহর কথা অনুযায়ী তুমি পাকাপোক্ত মুমিন হইতে পারো নাই। কথা বলেন ঠিক কিনা? আমার কথা না কোরআনের কথা? কোরআন বলে কোরআন মানা লাগবে কি লাগবে না? কথা বলেন না, কোরআন মানতে চাই কি চাই না? এ কোরআন, এ দিন সর্বপ্রথম তো আপনাদের এই পবিত্র সিলেট ভূমি থেকে উচ্চারিত হয়েছে আল্লাহু আকবারের আওয়াজ। কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রথম আল্লাহু আকবারের ধ্বনিতে এই সিলেটের ভূমি থেকে সারা বাংলাদেশে আল্লাহু আকবারের ধ্বনি ছড়িয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা তো সেই সাহসী মুসলমান, সেই মুসলমান যে মুসলমান গৌর গোবিন্দর সাথে মোকাবেলা করেছে। কথা বলেন ঠিক কিনা? তা আপনারা তো নীরব হয়ে বসে থাকলে চলবে না, আপনাদের আওয়াজ তো হবে, গর্জন হবে সিংহের মতো। কথা বলেন ঠিক কিনা? এখন কি পারবেন না ঘুমাইবেন? কথা বলেন। আজকে আমরা ঘুমাইতেছি দেখে ওই আমাদের ঘুমের কারণে আজকে রামবাম নাস্তিকেরা ইসলামকে নিয়ে তামাশা করার সুযোগ পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ইসলামকে নিয়ে তামাশা করতেছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবে।